হাই, আমি লাবণী। আমি হিন্দু হলেও আমার কাছের বান্ধবীদের মধ্যে দু একজন ছাড়া সবাই মুসলিম। যেই কারণে ঈদের দিন আমার তিনটে জায়গায় ইনভিটেশন ছিল। সেদিন সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, যেই কারণে বিকেলের ভরসা না করে আমি ওই দুপুর নাগাদই বেরিয়ে পড়েছিলাম। আর আমি কোনো মুসলিম বাড়িতে যাচ্ছি এটা দেখে প্লিজ কেউ জাজ করো না। অন্য দিনের তুলনায় রাস্তাটা আজকে একদমই ফাঁকা ছিল। প্রায় আধ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেয়েছিলাম। আর ওই যে ফারাহা চলে এসেছে আমাকে রাস্তায় নিতে। সেই ক্লাস 9-এ প্রথম ওদের বাড়িতে আমি ঈদে এসেছিলাম। প্রতিবার আসতে পারি না, ভেবেছিলাম হয়তো এবারও আসতে পারবো না। কিন্তু আসলাম বলে দেখো এত সুন্দর সুন্দর খাবারগুলো এখন খেতে পারবো। সকাল থেকে আশেপাশে দু একটা বাড়ি থেকে এমন প্লেটে করে ঘুগনি পায়েস দিয়ে গেছে। সেগুলো খেয়েও এখানে আমি আবার এসেছি খেতে। আসলে না, খাওয়াটা মেন জিনিস না। অনেকদিন পর একটু দেখা হলো, একটু গল্প হলো, এটার জন্যই মেনলি আসা। এটার পর আর একটা জিনিস ছিল, এই চালের আটার রুটি আর এই মুরগির মাংস। এত কিছু খেয়ে শুধু নিজে একা না, সাথে ফারহাকে নিয়ে আমরা এখন চলে আসলাম অনামিকাদের বাড়িতে। আমি যদি না খেয়েছিস তোর তো একটা এই ওইটা আমি বসে বলছিলাম আমি ওই রুটি আর মাংস খাবো না, তাও খাইয়েছে, মানে পেট পুরো ভরে গেছে আমার। নাহলে নাহলে আমি বলেছিলাম যে ওইটা খাবো না, তাহলে জায়গা থাকে পেটে, কেউ কিছু খাবো। ও জোর করে ওটা খাইয়ে দিয়েছে। কেন তুই জোর তোর মুখটা কি ওর তোর হ্যাঁ আর কারো বাড়িতে না করতে পারি বল? এই বাড়িটা আমার জন্য একটু নতুন। এতদিন ওর বাড়ি বলতে ওর ওই বাড়িটাকে বুঝতাম। এই প্রথম ঈদে আমি ওর শ্বশুর বাড়িতে এসেছি। আর এইদিকে তোমরা শুধু আজকে আমাদের দুজনকেই দেখো। অনামিকা নাইটি পরে থাকায় ও আমার ক্যামেরার সামনে আর আসেইনি। আর এখানে গল্প করতে করতে আমাদের আর কোনো ভিডিওই করা হয়নি। তো আজকের মতো টাটা।